আর এইখানে যে আমি এইগুলো দেখতে পাচ্ছি, তোমরা যে দাদাগিরি দিদি নাম্বার 1-এ গেছিলে, দেখতে পাচ্ছ সাইজটা, এইটা হচ্ছে ফুচকার মশলা। অনেক হয়ে গেছে ফ্রাই, অনেক হয়ে গেছে বিরিয়ানি, আর অনেক হয়ে গেছে কম্বো। আজ তোমাদের জন্য থাকবে ফুচকার সাম্রাজ্য। তোমরা হয়তো ভাববে ফুচকা এ আবার কি এমন আছে, নর্মালি এই দোকানে তো ফুচকা পাওয়াই যায়, কিন্তু এছাড়াও প্রচুর ধরনের ফুচকা তোমরা এই দোকানটায় পেয়ে যাবে। আর তাছাড়াও হলো তারা কিনা দাদাগিরিতেও গেছে, এমনকি দিদি নাম্বার 1-এও গেছে। এটা একটা অবাক কাণ্ড না? আর কলকাতা শহরে যথেষ্ট ফেমাস এই ফুচকার দোকানটি। তো চলো এক্সপ্লোর করা যাক এই ফুচকার দোকানটি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি আড্ডা ব্লগ। আমি শিলাদিত্য। আমরা কিন্তু খাওয়ার জন্য বাঁচি আর বাঁচার জন্য লড়াই করি। তো ঘড়িতে এখন 2টো বাজে, এই ফুচকা স্টলটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই দিদির থেকেই জেনে নিই কতদিন হলো। তো কতদিন হয়ে গেল তোমার এই ফুচকার দোকানটি? 38 বছর। 38 বছর। আর কত ধরনের ফুচকা এখানে পাওয়া যাচ্ছে? দই ফুচকা, মিষ্টি ফুচকা, টক ফুচকা, আলুর দম ফুচকা, দহি আলুর দম ফুচকা। বাপ রে বাপ, মানে ফুচকার সাম্রাজ্য যাকে বলে। বাপ রে বাপ। আর এই যে এর মধ্যে যে কটা ফুচকা আছে, এরকম এর মধ্যে কটা পিস ফুচকা আছে? ফুচকা তো গোনা যায় না বাবা। আচ্ছা, তো সারা দিনে কি এই ফুচকার পুরোটা শেষ হয়ে যায়? আছে এর মধ্যে ফুচকা গাড়ির মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আইটেমগুলো কি তোমরা সব বাড়ি থেকে রেডি করে আনো? আচ্ছা, হলো এখানে দই পিস হলো, চাটনি বাড়ি থেকে ঠিক করা হলো। আচ্ছা, এখানে নিয়ে এসে আচ্ছা চালানো হবে। আচ্ছা, তুমি কি একাই থাকো না তোমার সাথে উনি কি হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, তো দুজন মিলেই চালাও? 3টে ছেলে আছে, আমরা থাকি 5 জন থাকি। বাপ রে বাপ, মানে বলা চলে সব পরিবার মিলেই তোমরা এখানটায় কাজ করছো। আচ্ছা, আর এইখানে যে আমি এইগুলো দেখতে পাচ্ছি, তোমরা যে দাদাগিরি দিদি নাম্বার 1-এ গেছিলে, আরও অনেক আমি দেখতে পাচ্ছি, কিরকম রেসপন্স কেমন পেয়েছো, তাদের ব্যবহার কেমন পেয়েছো? আচ্ছা, তার দরুনে কি এখানে আরো রেসপন্সটা আরো ভালো পাচ্ছ? ভালো, আমি আগে থেকেও ভালো ছিল বলে ওনাদের কাছে গেছি, আবার ভালো এখনো হচ্ছে, আরো হবে। খাবারটা ভালো হলেই হবে। আর যে ফুচকার মধ্যে যে মশলাপাতি ইউজ করছো, একদমই কি কোম্পানিওয়ালা মশলা নাকি তোমরা হাত নিজে তৈরি করো? বাপ রে বাপ। তো একটু মশলার আইটেমগুলো একটু দেখাতে পারবে কেরম কেরম কি মশলা আছে? আছে এই যে দই মশলা এটা। আচ্ছা, আর ফুচকার মধ্যে যে মশলাগুলো দাও সেগুলো? এই একটা দই মশলা। আচ্ছা, এই একটা চাট মশলা আছে। আচ্ছা, একটা এইটা হচ্ছে ফুচকার মশলা। বাহ, একদমই নিজের হাতে তৈরি করেছো। বাহ। আর 38 বছর ধরে এই একই জায়গায় তোমরা ব্যবসা করছো? হ্যাঁ। বাহ। তা আগে কি কাকু বসতো, তারপরে শুরু করেছেন উনি, তারপরে আমি, ছেলেগুলো সব ছোট ছোট ছিল। আচ্ছা, বড় হয়ে গেছে, সবার বিয়েও হয়ে গেছে। বাপ রে বাপ, বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দিদি। সো আমি এখন নিয়েছি এই দোকানের স্পেশাল 4 রকমের ফুচকা, কিন্তু কোনটার কি দাম সবটাই জানবো দিদির থেকে। তো দিদি, তুমি আমাকে একটু বলে দাও কিরকম কি প্লেট আছে? প্লেন আলুর দম ফুচকাটা 40 টাকায় 4 পিস থাকে, দহি ফুচকাটা 4 পিস থাকে 40 টাকা, দহি আলুর দমটা 4 পিস থাকে 50 টাকা, এমনি প্লেন ফুচকাটা 5 পিস থাকে 40 টাকা। আচ্ছা, বেশ বেশ। দেখো, প্রথমেই বলে দিই মালিকের কড়া নির্দেশ আছে, কেউ কিন্তু এর পরে ব্লগটা দেখার পরে 1 পিস করে ফুচকা কিন্তু চেয়েও না। যেহেতু ব্লগ করবো তাই জন্য আমি বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা একটু ব্লগে বলে দিও। আর দেখতে পাচ্ছ ফুচকার সাইজগুলো যা দেখতে পাচ্ছ, নর্মালি তো আমরা ফুচকা খাই অনেক দোকানে যেগুলো সাইজ একটু ছোট থাকে, আর এই দোকানের ফুচকার যা সাইজগুলো আরেকবার একটু দেখে নাও। ও এক কথায় তো তুখর লাগছে এই সাইজটা। তো এবার একটু টেস্ট করো। সো ফার্স্টে আমি ট্রাই করবো মিষ্টি ফুচকা, আর যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ভরপেট ধনেপাতা আছে আর সাথে ঝুড়ি ভাজাও আছে। চলো এই বড়টা মুখে কি ঢোকাতে পারবো? চলো। ভেজে কিন্তু এক কথায় তুখর, পাপড়িটা যেরকম কুড়মুড়ে আছে, আর ভেতরে ভরপেটটা মিষ্টি দিয়ে আর আলুর দম দিয়ে বেশ ভালো করেছে। আর যেরকম ধনেপাতার একটা ফ্লেভার পাচ্ছি আর ঝুড়ি ভাজার একটা ফ্লেভার পাচ্ছি, অসাধারণ টেস্ট লাগলো এই মিষ্টি ফুচকাটা ট্রাই করে। আর পুরোটা কিন্তু একবারে মুখে ঢোকাতে পারলাম না, মানে সাইজটা যা বুঝতে পারছো। তো নেক্সট আইটেমে আসবো, এটাকে পুরো শেষ করে নেক্সট আইটেমে চলে আসছি। ফার্স্টে যে ফুচকাটা ট্রাই করলাম ওটা আলুর দম মিষ্টি ফুচকা ছিল, এবারে আমি ট্রাই করব আলুর দম ফুচকা। এই তো হচ্ছে সাইজ, ভেতরে ভরপেটটা ধনেপাতা আছে, ঝুড়ি ভাজাও আছে। চলো একটু মুখে ঢোকানো যাক। আলুটার মধ্যে একটা ধনিয়ার মশলার একটা গুঁড়োর ব্যাপার পাচ্ছি, তার দরুনে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে, আর খুব ভালোভাবে আলুটাকে মেখেছে, অসাধারণ টেস্ট লাগলো এই আলুর দম ফুচকাটা খেয়ে। ধনিয়া পাউডারটার জন্য আলুর দম ফুচকাটা কিন্তু সেই লাগলো খেতে। এবার আমি ট্রাই করব দই ফুচকা, যা সাইজটা যা দেখো, একটু নরম হয়ে গেছে, কিছু করার নেই। সাইজটা যা দেখো, দেখতে পাচ্ছ সাইজটা? সাইজ তো এক কথায় তুখর,
আর এরা একটা স্পেশালিটি আছে দই ফুচকাটার মধ্যে, এরা একটা চাট মশলা ইউটিলাইজ করে, দেখি টেস্টটা কেমন হবে। চাট মশলার দরুনের টেস্টটা কিন্তু সেই লাগছে, অসাধারণ টেস্ট লাগলো এই দই ফুচকাটা ট্রাই করে। 3টে আইটেম ট্রাই করে তো আমার সেই লাগলো। এবার আমি ট্রাই করব আলুর দম দই ফুচকা। চলো একটু মুখে ঢোকানো যাক। টেস্ট তো এক কথায় তুকর, আর ভেতরে যখন আলুর ব্যাপারটা গেল না, অসাধারণ টেস্ট লাগলো। যে মশলাটা ইউটিলাইজ করে এক কথায় তো তুকর, আর নিজেরা হাতেই বানায় তার দরুন তো তুকর হবেই। বেশ ভালো লাগলো এই 4টে আইটেম ট্রাই করে। নর্মাল ফুচকাটা ট্রাই করলাম না, সেটা তোমাদের জন্যই ছেড়ে দিলাম। তোমরা এসে খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের এই দোকানের ফুচকাটা। কিন্তু লোকেশনটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ঢাকুরিয়া চত্বর, আর এই হচ্ছে দক্ষিণাপন। দক্ষিণাপনের গেটের সামনেই তোমরা পেয়ে যাবে রাজেন্দ্র ফুচকাওয়ালা। সত্যি এক কথায় তো তুখর করেই, আর বলা চলে কলকাতা শহরে ওয়ান অফ দ্য ফেমাস ফুচকাওয়ালা। আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। আরও এরকম ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য ডেলি আড্ডা ব্লগের সাথে জুড়ে থাকো। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।